কৃষি মেশিনারিজের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এগ্রো মেশিনারি সার্ভিস। আমি মোহাম্মদ রিহান আজকে আপনাদের সামনে আরেকটা প্রতিবেদন নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমাদের গ্রাইন্ডার এবং ক্রাশার মেশিনের। তো আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের গ্রাইন্ডার মেশিনের একটা ভিডিও পাবলিশ করে দিয়েছিলাম, যেটাতে কিন্তু আপনারা খুব ভালো সাড়া দিয়েছেন এবং অনেক মানুষ কিন্তু এটা রেসপন্স করেছেন যে আসলে এই মেশিনটাতে কীভাবে কাজ করে, হলুদ মরিচ কীরকম হবে, মানে অনেকে অনেক বিজনেসের আইডিয়া আছে যেগুলো কিন্তু এই একটা মেশিন দিয়ে করা সম্ভব। তো আমি কিন্তু উপরে আই বাটনে কিন্তু আমাদের ইতিপূর্বের ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো, ওখান থেকে দেখে নেবেন। তো আজকে আমরা কি করব, তো আমরা ইতিপূর্বে ভিডিওতে করেছি হচ্ছে গম থেকে আটা, তো আজকে আমরা করবো হচ্ছে হলুদ এবং হচ্ছে গম, এই দুইটাই আজকে আপনাদের সামনে লাইভ করে দেখাবো যে আসলে এটা কীভাবে কাজ করে এবং আমাদের মেশিনের কোয়ালিটি কেমন অন্য আদার্স মেশিনের তুলনায়। তো আমরা কিন্তু এই মেশিনটা অরিজিনাল 100% চায়না মেশিনটাই দিচ্ছি এবং চায়না মোটরটাই কিন্তু আপনাদেরকে দিচ্ছি 100% কপারের। তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের 10 ইঞ্চি একটা গ্রাইন্ডার মেশিন এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্রাশার মেশিন। এই ক্রাশার মেশিনটা আপনারা কী করতে হবে, এটাতে কী করবেন, ক্রাশার মেশিনটার মূলত কাজ হচ্ছে আপনার হচ্ছে ভিজা চালে যে আটাটা খাই আমরা, এই আটাটা কিন্তু এইটাতে করতে পারবেন এবং এটাতে প্রোডাকশন কিন্তু 200 থেকে 250 কেজি পর্যন্ত এটাতে প্রোডাকশন পাবেন। আরও কী কী কাজে এটা ইউজ করতে পারবেন, এটাতে কিন্তু গরুর যে গোখাদ্যটা আমরা তৈরি করি, আপনার হচ্ছে গম ভুট্টা ক্রাশিং করে যে গরুকে খাওয়ায় সেটা কিন্তু এটাতে করতে পারবেন। এবং এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি বিক্রিত এই গ্রাইন্ডার মেশিনটা। তো আসলে গ্রাইন্ডার মেশিন অনেকেই সেল করে, তো আমাদের এই মেশিনটা চাহিদা এত বেশি কেন, কারণ আমরা দিচ্ছি হচ্ছে চাইনিজ কোয়ালিটি এবং অরিজিনাল চায়না থেকে মেশিনগুলো নিয়ে এসে আমরা আপনাদের মাঝে দিই। এখানে যে এই শ্যাপগুলো দেখেন, এই শ্যাপগুলো একদম স্মুথভাবে ঘুরবে, কোথাও কোনো ব্যাকা হবে না, কোথাও কোনো ঢেউ খাবে না। আর বাংলা মেশিনগুলো যেগুলো অনেকে এই মেশিনগুলো বানায় তাদের এই জিনিসগুলো এরা মেজারমেন্ট ঠিকভাবে করতে পারে না এবং চাইনিজের যে একটা কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু ওনারা এটা তৈরি করতে পারবে না, কারণ চাইনিজের যে মেশিনারিজগুলো ওরা ইউজ করে আমরা কিন্তু সেই মেশিনারিজগুলো ওইভাবে ইউজ করতে পারি না। তার জন্য ওনাদের মেশিন আর আমাদের মেশিনের মধ্যে অনেক তফাৎ হয় এবং এই মেশিনগুলোর ফিনিশিং কিন্তু 100% অথেন্টিক এবং খুব। তো এটাতে আমাদের ইউজ করেছে হচ্ছে কুলিং সিস্টেম, এখানে কাটা আছে দেখেন, এই দিক দিয়ে যে হাওয়াটা হবে বা হচ্ছে যে গরমটা হবে এই দিক দিয়ে কিন্তু একটা এক্সস্টের বের হয়ে চলে যাবে। তো অনেকে বলেন যে ভাই এই দিক দিয়ে গরম ভুট্টা এগুলো চলে আসবে কিনা, আসলে এটাতে আসার কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে হচ্ছে ভেতরে পাটা দেওয়া আছে। আপনাদেরকে এখন এই পাটাটা দেখাই। তো এটাই হচ্ছে আমাদের 10 ইঞ্চি গ্রাইন্ডার, এটা হচ্ছে আমাদের পাটা, পাটাটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি এবং এটাতে কিন্তু আমরা ঘন্টায় 80 থেকে 120 কেজি পর্যন্ত প্রোডাকশন পাবেন। তো সেই ক্ষেত্রে প্রোডাকশনটা পাবেন আপনারা গম বা ভুট্টা যদি করেন সেই ক্ষেত্রে কিন্তু 80 থেকে 120 কেজি এটাতে প্রোডাকশন পাবেন। অনেকে বলবে যে হলুদ মরিচে এটাতে এত পাবে, আসলে হলুদ মরিচ করতে কিন্তু একটু শক্ত হয়, প্রেশারটা বেশি লাগে, একটু প্রোডাকশন কম হবে, মানে প্রায় হাফ হবে হলুদ মরিচ। কিন্তু অন্যান্য আদার্স মেশিনের তুলনায় এই মেশিনটার খরচ কিন্তু একেবারেই কম, কারণ এই মেশিনটাতে ইউজ করা হচ্ছে পাটা। এই পাটাটা যদি ক্ষয় হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই পাশে যে ধারটা আছে এই ধারটা কিন্তু আর উল্টায় দিলে আপনার অনায়াসে 6 থেকে 1 বছর পর্যন্ত এটা ইউজ করতে পারবেন আপনি প্রোডাকশনের ওপরে। তো এই মেশিনটা এখন আমরা হচ্ছে রান করবো, করে দেখবো যে আসলে এটা পারফরমেন্স কেমন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখলেন, এখানে কিন্তু আপনাদের সামনে আমরা ফুল ভিডিওটা দিয়ে দিলাম। তো এখন দেখেন এই আটাটা যদি আপনি বাজারে নিয়ে যায় এখন বিক্রি করতে পারবেন, এখানে আসলে কেউ বলতে পারবে না যে এটা আসলে কোথা থেকে করছে। দেখেন একদম আটা হয়ে গেছে, এটাতে আমরা চাইলে এই মুহূর্তে এখন রুটি করে খাইতে পারবো। এটা হচ্ছে আমাদের আটার সাইজ হয়েছে, দেখেন একদম পালিশ হয়ে গেছে। তো এই আটাটা আমরা নষ্ট করবো না, এই আটাটাতে কিন্তু আমরা কাজে লাগাবো। তো এখন হচ্ছে আমরা এটাতে সেম মেশিনেই সব কিছু সেম থাকবে, এখন শুধু আমরা হলুদটা ঢালাই দেবো। এখন আমরা হচ্ছে হলুদটা দিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের হলুদ। আসলে হলুদ আর মরিচ যাই করতে পারবে এটাতেই ব্যবসা চলে, কারণ 1 কেজি হলুদ ভাঙাই দিলে অনেক জায়গাতে 30 টাকা 40 টাকা 35 টাকা পর্যন্ত কিন্তু একটা হলুদ আর মরিচ ভাঙানোর জন্য নেয়। তো এটা হচ্ছে আমরা হালকা একটু প্রেশার দিলাম, দিয়ে কিন্তু ক্রাশ করে নিচ্ছি, একবারেতে না দেওয়া ভালো, সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলও কম আসবে, প্লাস এটা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আমরা কিন্তু এটা 2বার দিয়ে করে আপনাকে দেখাচ্ছি। অনেক সময় দেখা যাচ্ছে প্রফেশনাল যারা ইউজ করেন করতে করতে কিন্তু আপনি একবারেতে এটা পাউডার করে নিয়ে আসতে পারবেন, আসলে ডিপেন্ড করবে যে আপনি চালানোর উপরে।
তো এখানে আমাদের এটা হয়ে গেছে। আরেকবার আমরা এখন পালিশ করে দেখবো যে এফআর আমরা কীরকম পাউডার পাই, বাজারে কি সেল করা যাবে কিনা। তো এটা হচ্ছে আমাদের 2বার দেওয়া হলুদ। এই হলুদটা এখন আমরা যে কোনো জায়গায় কাজের জন্য হোক, খাওয়ার জন্য হোক, সব জায়গাতে কিন্তু ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের গম এবং ভুট্টা করার প্রসেসটা। তো এবং এটা এখানে প্রেশারটা একটু মেজারমেন্ট করে চালাতে হবে। অনেক সময় দেখা গেলো যে জাম লাগিয়ে যেতে পারে ভিতরে, কারণ প্রোডাকশন বেশি হয়ে গেলে কিন্তু ভেতরে মোটরটা জাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আপনি প্রেশারটা সময় হাতে রাখবেন, যখন দেখবেন যে লোডটা পড়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিলিজ করে দিতে হবে, নাহলে কিন্তু মোটরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইটুকু সেফটি কিন্তু আপনাদেরকে মেনটেন করে চালাতে হবে। তো এই মেশিনগুলো নিতে আমাদের স্ক্রিনে দাঁড়াবে এখন যোগাযোগ করবেন, এবং আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে বগুড়া রেল স্টেশনের সামনে। গ্রাইন্ডার এবং ক্রাশার মেশিনটা চলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। তো ব্রাহ্মণবাড়িয়ার একটা ভাই কিন্তু এই একটা মেশিন দিয়ে কিন্তু একটা নতুন একটা ব্যবসা শুরু করতেছে। তো সবাই তার জন্য দোয়া রাখবেন, এবং আমরা এই মেশিনটা কিন্তু কোরিয়ারের মাধ্যমে কিন্তু এই মেশিনটা পাঠিয়ে দিব। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।